আজকের বিষয় ডায়াবেটিস আছে জানেন না, এই লক্ষণগুলো মিলিয়ে দেখুন। আচ্ছা, আপনি কি মাঝে মাঝে এমন অনুভব করেন সারাদিন কিছু না করলেও শরীর একদম ক্লান্ত লাগছে, বারবার পানি পিপাসা লাগছে, কিন্তু পানি খেলেও মেটে না, রাতে বারবার বাথরুমে যেতে হচ্ছে? যদি এরকম হয় তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন, কারণ এগুলো সাধারণ দুর্বলতা নাও হতে পারে। আমি একজন নার্স হিসেবে প্রতিদিন অনেক রোগীর সাথে কাজ করি, আর আমি দেখেছি অনেক মানুষ বছরের পর বছর ডায়াবেটিস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু নিজে জানেন না। ভাবছেন হয়তো বয়সের কারণে এরকম হচ্ছে, বা একটু বেশি কাজ করছেন তাই ক্লান্তি লাগছে, কিন্তু আসলে শরীর তখন থেকেই সংকেত দিচ্ছে। তো ডায়াবেটিস আসলে কি? সহজ করে বললে, আমাদের শরীরে যে চিনি বা গ্লুকোজ থাকে সেটা ঠিকমতো ব্যবহার হতে পারে না, ফলে রক্তে সেই চিনির পরিমাণ বাড়তে থাকে। আর এই বাড়তি চিনি শরীরের নানা অঙ্গে ধীরে ধীরে ক্ষতি করতে শুরু করে, কিডনি রোগ, হৃদয়, পায়ের নার্ভ, সব জায়গায়। আহ, এটা হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। কারো কারো পরিবারের আগে থেকেই ডায়াবেটিস আছে, মা বাবা বা দাদা দাদির ছিল, তাদের ঝুঁকি একটু বেশি। আবার যাদের ওজন বেশি, যারা তেমন হাঁটাহাঁটি বা ব্যায়াম করেন না, বাইরের ভাজা পোড়া বা মিষ্টি জাতীয় খাবার বেশি খান, তাদেরও এটা হওয়ার সম্ভাবনা অনেক থাকে। আর দীর্ঘদিন মানসিক চাপও কিন্তু এর পেছনে অনেক ভূমিকা রাখে। এখন আসুন দেখি শরীরে কি কি সংকেত দেয়। এই লক্ষণগুলো মিলিয়ে দেখুন নিজের সাথে। প্রথমত, বারবার পানি পিপাসা লাগা। মনে হচ্ছে যত পানি খাচ্ছেন 30টা মিটছে না। ঘন ঘন প্রস্রাব হচ্ছে, বিশেষ করে রাতের বেলা। দ্বিতীয়ত, কারণ ছাড়াই খুব ক্লান্তি লাগছে। ঘুম থেকে উঠে মনে হচ্ছে শরীরে একদম শক্তি নেই। তৃতীয়ত, চোখে ঝাপসা দেখছেন। পড়তে গেলে, কোনো কিছু পড়তে গেলে বা দূরে তাকালে সব একটু ধোঁয়াশে লাগছে। চতুর্থত, কোথাও কেটে গেলে বা ঘা হলে সেটা সারাতে অনেক দেরি হচ্ছে। এটা অনেকেই খেয়াল করেন না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চমত, হাত পায়ে মাঝে মাঝে ঝিনঝিন করছে বা অবশ লাগছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, অনেক বেশি খাচ্ছেন কিন্তু তবুও ওজন কমে যাচ্ছে। এখন বলি, আপনি এখনো কি করতে পারেন। প্রথমত, কাজ হলো নিজে একটু সচেতন হন। পরিবারে কারো ডায়াবেটিস থাকলে, বয়স 40 পেরিয়ে গেলে বা ওজন বেশি হলে একবার রক্ত পরীক্ষা করান। খালি পেটে একটা সাধারণ ব্লাড সুগার টেস্ট করতে খুব বেশি খরচও লাগে না। দ্বিতীয়ত, কাজ প্রতিদিনের খাদ্যাভ্যাসে একটু নজর দিন। সাদা ভাত, মিষ্টি, ঠান্ডা জাতীয় খাবার একটু কম কমিয়ে দিন। শাকসবজি, ডাল, ছোট মাছ বেশি রাখুন। তৃতীয়ত, একটু হাঁটুন। প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটলেও শরীরের ইনসুলিনে অনেক ভালো কাজ করে। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন, একটু বাইরে হাঁটতে বের হন। আর কখন ডাক্তারের কাছে যাবেন? যদি এই লক্ষণগুলোর মধ্যে দুটো বা তিনটেও আপনার সাথে মিলে যায়, তাহলে বেশি দেরি না করে একজন ডাক্তারকে দেখান, রক্ত পরীক্ষা করুন। আর যদি আগে থেকেই জানেন ডায়াবেটিস আছে কিন্তু নিয়মিত চেক আপ করছেন না, তাহলে এখনই যান। মনে রাখবেন, ডায়াবেটিস একটি নিরাময়যোগ্য রোগ। না হলেও সঠিক সময় ধরা পড়লে এবং নিয়ম মেনে চললে এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়। শেষ কথা বলতে চাই, শরীর কিন্তু সবসময় আমাদের সংকেত দেয়। শুধু আমরা একটু ব্যস্ত থাকি, একটু এড়িয়ে যাই। আজকের এই ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।